অপারেশন সিন্দুর স্টার্ট হয়েছিল সেদিন, যেদিন স্টার্ট হওয়ার কথা ছিল, যেদিন রাত্রিরে, সেদিন এবিপি নেটওয়ার্কের প্রোগ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদিন তিনি বলেছিলেন, জল নিয়ে শুধু একটা ইঙ্গিত দিয়েছিলেন কি জল যেটা রয়েছে দেশের মধ্যেই থাকবে, দেশের জল দেশের মানুষের জন্য ব্যবহার করা হবে, দেশের নদীগুলো দেশেই থাকবে, অন্য দেশে যাবে না। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট ছিল। ইন্ডাস যে ওয়াটার ট্রিটি রয়েছে, যেটাকে আমরা ভারত সরকার সেটাকে বাতিল করে দিয়েছে, সেক্ষেত্রে সে একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী এটাও বলেছিলেন কি আজকে অনেক রাত হচ্ছে, আপনাদেরকেও যেতে হবে এবং আমাকেও হয়তো অনেক রাত অবধি জাগতে হবে। সেদিন একটা ইঙ্গিত ছিল, আমরা বুঝতে পারিনি। সেদিনই কিন্তু রাত্রিরে এই 9টি টেরর ক্যাম্প ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা এবং এয়ারফোর্স। এবং তারপরের দিন থেকে রোজ আমরা দেখছি প্রধানমন্ত্রী মিটিং করছেন তার বাসভবনে। যখন পাকিস্তান এসকালেট করলো সেখান থেকে পরিস্থিতি, তখন তার প্রত্যাঘাত হয়েছে, তার জবাব দিয়েছে ভারত। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা প্রকাশ্যে কোনো শুনিনি। তিনি ট্র্যাক করছিলেন যেদিন এই টেরর অ্যাটাকগুলো করা হচ্ছিল, টেরর ক্যাম্পগুলোর উপর অ্যাটাক করা হচ্ছিল, সেদিনও কিন্তু তার বাসভবনে তিনি ছিলেন এবং অজিত ডোভাল তার সঙ্গে ছিলেন। তাকে ব্রিফ করা হচ্ছিল মিনিট বাই মিনিট কীভাবে অ্যাকশনগুলো হচ্ছে সেখানে, আমাদের যে জাহাজগুলো গেছিলো বা প্লেনগুলো যে টার্গেট করছে সেসব সেফলি ইন্ডিয়াতে চলে এসছে সেটাও বলা হয়েছিল। এবং তারপরে কিন্তু কোনো বক্তব্য প্রধানমন্ত্রীর আসেনি। তিনি রোজই মিটিং করছেন, আজকেও তার বাড়িতে মিটিং ছিল যেখানে 3 সেনাপ্রধান ছিলেন, সিডিএস ছিলেন, রাজনাথ সিং ছিলেন, জয়শঙ্কর ছিলেন বিদেশমন্ত্রী এবং এনএসএ অজিত ডোভাল ছিলেন। গতকালও মিটিং হয়েছে। তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী এটাতে ইনভলভ ছিলেন, কিন্তু তার বক্তব্য আমরা শুনিনি। প্রকাশ্যে কোনো বক্তব্য অপারেশন সিঁদুর স্টার্ট হওয়ার পর থেকে জানা যায়নি। আজকে প্রধানমন্ত্রী 8টার সময় দেশকে অ্যাড্রেস করবেন, সেটাতে যেটা আমরা একটা ইঙ্গিত পাচ্ছি কি অপারেশন সিন্দুর কীভাবে করা হলো, প্রত্যাঘাত কীভাবে করা হলো, পাকিস্তানের জন্য আর কি বার্তা রয়েছে, ভারত কতটা সিকিওর রয়েছে তার নেতৃত্বে, সেসব কথাগুলোতে তিনি বলবেনই। তার সঙ্গে সঙ্গে কিছু সারপ্রাইজও থাকতে পারে। শুভ্রজিৎ, কেন আমরা দেখেছি এর আগে যখন প্রধানমন্ত্রী 8টার সময় অ্যাড্রেস করেছেন, নানা দিক থেকে কোনো না কোনো সারপ্রাইজ থেকেছে। তো একদিকে তো মনে করা হচ্ছে কি অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলবেন, পাকিস্তানের উপর যে প্রত্যাঘাত করা হয়েছে বা জঙ্গি ঘাঁটিগুলোকে যে গুড়িয়ে দেওয়া হয়েছে সেসব নিয়ে তিনি বলবেন। তার সঙ্গে সঙ্গে কিছু সারপ্রাইজও থাকতে পারে, কিছু চমকও থাকতে পারে, কিছু এক্সট্রা বার্তা থাকতে পারে পাকিস্তানের জন্য, বিশেষ করে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে 8টার সময় যখন তিনি নেশনকে অ্যাড্রেস করবেন। অন্যদিকে তুমি যেটা বললে ডিজিএমওদের মিটিং, সেটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হওয়ার কথা রয়েছে। হটলাইনে তারা কথা বলবেন এবং সিজ ফায়ার ভায়োলেশন যেন না হয় সেটা বারবার ভারত বলছে। কেন কি যেদিন সিজ ফায়ার ডিক্লেয়ার করা হয়েছিল সেদিনও দেখা গেছিলো কি 5টা থেকে লাগু, কিন্তু 7টার পর থেকে দেখা গেছিলো শ্রীনগর এবং জম্মুতে বিভিন্ন জায়গায় ড্রোন সেখান থেকে পাঠানো হয়েছিল। তো ভারত সেটা প্রতিবাদ করেছে। আজকেও ডিজিএমও জানাবেন এবং নেক্সট স্টেপসগুলো যদি পাকিস্তানের তরফ থেকে ভায়োলেশন করা হয় তাহলে যে ভারত প্রস্তুত রয়েছে। আজকে আমরা দেখলাম ডিজিএমওর প্রেস কনফারেন্সেও বলা হয়েছে এবং এই বার্তাটা হয়তো আজকে পাকিস্তানের ডিজিএমওকেও ভারতের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। একেবারে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। একদিকে ডিজিএমও এবং নিঃসন্দেহে রাত 8টায় যখন প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংঘাতের আবহে, ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে পাকিস্তানের বিরুদ্ধে সেই নিয়ে কোনো ঘোষণা করবেন, কোনো চমক কি থাকবে, কোনো বড় অ্যানাউন্সমেন্ট কি থাকবে, নিঃসন্দেহে তা নিয়ে কৌতূহল বাড়ছে দেশবাসীর মধ্যে। যার নিরসন হবে রাত 8টায় যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ভাষণ, চোখ রাখবেন আপনারাও।